দিবা ইমান দিবা না, জীবন দিবা ইসলাম মিটে যেতে দিবা না, জীবন দিবা কিন্তু খাতমে নবুওয়াতকে নিয়ে যেতে দিবা না। আওয়াজ করে জোরে বলো ঠিক না বেঠিক, জোরে আওয়াজ করে বলো। এর জন্য শাহাদাতের তৈয়ারি রাখা, কারণ শহীদ হইলে যে শহীদ হয় তারও লাভ, যার সন্তান শহীদ হয় তারও লাভ। এ কারণে সাহাবায়ে কেরাম নিজের সন্তানদেরকে শাহাদাতের জন্য তৈয়ার করতেন, শিয়ালের মতো বাঁচার জন্য তৈয়ার করতেন না। আমাদের বাপ দাদারা যদি মুক্তিযোদ্ধাদেরকে তৈয়ার না করতো তাহলে আমরা স্বাধীনতার মুখ দেখতাম না। মায়েরা সন্তানদেরকে বলেছে, যা পাকিস্তানি হানাদারদের কাছে মা বোনের ইজ্জত লুণ্ঠন হওয়ার চাবিকাঠি দিস না, যা, তোর মতো সন্তান দরকার নাই, মা বোনের ইজ্জত রক্ষা করা দরকার। মায়েরা বাবারা নিজের সন্তানদেরকে যোদ্ধার ভেষে সাজাইয়া হানাদারদের মোকাবেলার জন্য পাঠায় দিয়েছিল, কারণ মা বাবারাও জানতো এই সন্তানগুলা আমাকে আল্লাহর জান্নাতেও লয়ে যাবে। ওরা শহীদ হইলেও লস নাই, কারণ শহীদরা হাসরের মাঠে শাফাআত করবে। সুতরাং আমি বলি, এই দেশে যারা ইসলাম মিটিয়ে দেওয়ার স্বপ্ন দেখে, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির স্বাধীনতাকে যারা